আজ হচ্ছে সানার প্রথম দিন স্কুলে, তো সকাল সকাল রেডি হয়ে ওই 10 মিনিটের মধ্যে দেবাংশু দেবকিয়ালের মাথা ওগুলো আমার বাড়াবাড়ি। স্কুল ছুটি হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। আর মেয়ে চলে গুড মর্নিং। এখন বাজে সকাল 6:45। আজ থেকে মেয়ের প্রথম দিন স্কুলে শুরু, তাই মেয়ে স্কুলে খেয়ে যাবে আজকে ছাতু গুলে দিচ্ছি। সকালবেলা একটু খাইয়ে পাঠালে আমি সারাদিনের নামে নিশ্চিন্ত থাকি। টিফিনে দেব হচ্ছে পরোটা। বলেই দিয়েছি, শরীর যেহেতু কিছুদিন আগে অসুস্থ ছিল, ম্যাগি বা চাউমিন কোনো কিছু কিন্তু টিফিনে দেব না। তো ও রাজিও হয়েছে, তো তাই জন্য অল্প একদম তেল দিয়েই কিন্তু একটু পরোটা করে দিচ্ছি। আগের দিন অশোক ষষ্ঠী ছিল, লুচি খেয়েছে, তাই জন্য আজকে বলেই দিয়েছি যে একবারই পরোটা দেবো, এরপর থেকে কিন্তু আর দেবো না। তো যাই হোক, পরোটা আর আগের দিন এটি সিমুইয়ের পায়েস করেছিলাম, সেটা ছিল, সেটা দিয়েই কিন্তু আজকে ও টিফিনটা নিয়ে যাচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল এদিকে ঘোরো একটু দেখি, এদিকে আয়, সামনে আয়। তো সকাল সকাল সানা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর আজকে পরেছে হচ্ছে নিউ শার্ট। পকেটের মধ্যে কি দেখি? ফুল না, ওটা যদি নিয়ে যাস চেরিটা, তাহলে কিন্তু পকেটটা লাল হয়ে যাবে আর নতুন জামাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখি দেখি তোর হাতে চেরিটা দেখি। তো এই দেখো, চেরি হয়েছে আমাদের গাছে। আমার বন্ধু খেতে। ঠিক আছে, ওটা কিন্তু পকেটে ঢোকাবি না, তাহলে জামাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। আজ হচ্ছে সানার প্রথম দিন স্কুলে, তো সকাল সকাল রেডি হয়ে গেছে নতুন ব্যাগ নিয়ে। আর ওই জোর বাবা আসছে, তালা মারছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো স্কুলের জন্য। এদিকে আয়, এদিকে আয় না, আমার কাছে আয়। আর এই হচ্ছে নতুন জামাটা কটনের কিনে দিয়েছি, কিন্তু স্কার্টটা পুরনো। স্কার্টটা দোকানে ওই সাইজের ছিল না, তাই জন্য কেনা হয়নি। তো আর ইউ এক্সাইটেড ফর ফার্স্ট ডে? এদিকে দেখাও, মুখে বলতে হবে, কথা বলো। হ্যাঁ, চলো তাহলে স্কুলে যাওয়া যাক। ঠিক আছে, বাবা গাড়ি বার করছে, বেরিয়ে পড়বো। প্রথম দিন, ক্লাস 4 বলে কথা। দেখতে দেখতে আমার সোনামাটা কত বড় হয়ে গেল। তো চলো বেরিয়ে পড়ছি স্কুলের জন্য, পরে আবার দেখা হচ্ছে। মেয়েকে ঢুকিয়ে দিলাম স্কুলে। ঢুকিয়ে দিয়ে আমি সারাদিনের নামে নিশ্চিন্ত। যাই হোক, প্রথম দিন স্কুল বলে কথা। তো স্কুলের বাইরে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, যেহেতু স্কুল 11টার সময় ছুটি হবে, তাই জন্য স্কুলে দিয়ে কিন্তু আর বাড়ি যাইনি, একেবারে মেয়েকে নিয়েই বাড়ি যাব। আর স্কুলে এখন ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, তো তাই জন্য গার্জিয়ানরাও সবাই দাঁড়িয়ে রয়েছে। আর আমরাও কিন্তু রাস্তার এই পারে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি। স্কুলের পাশের দোকানগুলোতে আমরা বসেছিলাম, তো সেইখান থেকে সকালবেলায় চা খেয়েছি একবার। আর এখন জলখাবার খাওয়ার জন্য পাশেই একটা দোকানে চলে এসেছি, সেখান থেকে হাত ধুয়ে ভেতরে ঢুকে গেলাম। আর এখানে সকালবেলায় ফ্রেশ খাবারই বানানো হয় আর কি। এটা একটা ভাতের হোটেল, যেহেতু সামনে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কলেজের সব স্টুডেন্টরা খায়, তো তাই জন্য কিন্তু এখানে খাবারটা সকালবেলায় খুব ফ্রেশ পাওয়া যায়। তো সকালবেলায় কচুরি আর তরকারি এখানে বিক্রি হয়। যদিও খেতে কিন্তু ইচ্ছে করছিল না, কিন্তু সত্যি কথা বলতে খিদেও পেয়ে গেছিলো প্রচুর। কিছু করার নেই, সকাল সকাল ওই তেলে ভাজা খেতেই হবে। তো দুটো করেই আমরা নিয়েছিলাম, পার পিস 10 টাকা, 20 টাকা প্লেট। তো সত্যি কথা বলতে, যেহেতু এইখানে খাবারটা খুব ভালো বানায়, ফ্রেশ থাকে, তাই জন্যই কিন্তু আসি। এর আগেও একদিন খেয়েছিলাম, খেয়ে সেরকম একটা কোনো অসুবিধা হয়নি, সেই জন্যই কিন্তু এইখানে আসি। নাহলে স্কুলের পাশে আরও একটা দোকান রয়েছে, ওইখানে কিন্তু খাবারটা একদমই ভালো থাকে না, তেলটা ভালো থাকে না। ওই তেলে খাবার খেয়ে কিন্তু পেট খারাপ করেছিল একদিন, তাই জন্য ওই দোকানে না খেয়ে কিন্তু এখানে চলে আসি। আর দেখো, এখানে তরকারির মধ্যে ছিল কাবলি ছোলা আর আলুর তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। কেমন লাগলো গিনি প্রথম দিন স্কুল? ভালো লেগেছে? কি হয়েছে? সব কপি দুটো দুটো করে, একটা সিজন কপি আর একটা হোমওয়ার্ক কপি। তাই? কোন টিচার ক্লাস করালো? ভালো হতো। আমাদের ক্লাস টিচার মনুশ্রী ম্যাম। না, তাহলে মধুশ্রী। সেটাই তো বললাম, মনুশ্রী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোরা থাম, কিয়ালের মুখে। যা ঢুকেছে সেটাই। আচ্ছা তুমি সেটা বলো আগে, কেমন লাগলো প্রথম দিন স্কুল করে? ভালো লাগলো, কিন্তু দেবাংশু দুষ্টু করেইছে, তাই তো? স্কুল ছুটি হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। আর মেয়ে চলে গেছে সাইকেল করে ভাইয়ের সঙ্গে। আর আজকে বাড়ি বলতে চলে এসেছি মায়ের বাড়িতে। মায়ের বাড়িকে খাওয়া দাওয়া করবো, স্নান টান করবো। তো তারপরে তো চলো বাড়ি যাই। প্রচণ্ড গরম লাগছে, বাইরে খুব গরম পড়ে গেছে এখন। চলো যাই, তারপর দেখাচ্ছি আবার। হাতের সজনের এই তরকারিটার এত স্বাদ, আমি যতবারই চেষ্টা করি সেই স্বাদ কিন্তু পাই না।
আজকে ফাইনালি দাঁড়িয়ে থেকে মায়ের থেকে রেসিপিটা জেনে নিলাম। তেলের ওপর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমেই সবজিগুলো দিয়েছে। সবজির মধ্যে ছিল আলু, পটল, রাঙা আলু, কুমড়ো আর টমেটো। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়েছে। তারপরে আদা আর জিরে বাটা দিয়েছে। আদা জিরে বাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে সবজি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি। ইভিনিং বন্ধুরা, তো সকালবেলা দেখতে পেলে মায়ের বাড়ি গেলাম। মায়ের বাড়ি গিয়ে সত্যি কথা বলতে আমার ভিডিও করার কথা একটুও মনে থাকে না। সেই তোমাদের দেখালাম যে লাস্ট মাস সজনে ডাঁটা তরকারি করেছে, তার সঙ্গে করেছিল ডিম কষা, ডাল, অনেক কিছু, কিন্তু ভিডিও করতে হবে আমি ভুলে গেছি। এমনকি খেতে বসেও যে ভিডিও করব সেটাও ভুলে গেছি। তো এখন সন্ধে বেজে গেছে 7:30, বাড়িতে চলে এসেছি। বিকালবেলায় গেছিলাম রেশন থেকে রেশন নিয়ে এসেছি, আর টুকিটাকি ঘরের যা যা দরকার জিনিস নিয়ে এসেছি। আর বসে পড়েছি এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার মেয়ে জন্মদিনে যেসব গিফট পেয়েছিল সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজ করব ভিডিও, কাল করব ভিডিও, এই করে করে আর করা হয়নি। তাই আজকে সমস্ত কিছু জিনিস নিয়ে বসে পড়েছি। বেশি কিছু নেই, সামান্য কিছু জিনিস, তার মধ্যে তো অর্ধেক জিনিস প্রায় খাওয়াই হয়ে গেছে। চকলেট থেকে শুরু করে ক্যাডবেরি অনেক পেয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর কি কি জিনিস টুকিটাকি 2-1টা জিনিস রয়েছে, সেটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তাই মেয়ে নিয়ে বসে পড়েছে। আর জন্মদিনে কী কী পেলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এই একটা ব্যাগ রয়েছে, এটা হচ্ছে ঘুরতে যাওয়ার ব্যাগ, যেটা দিয়েছে ও সুস্মিতা আন্টি। আরও একটা স্কুল ব্যাগ পেয়েছে, এই যে একটা স্কুল ব্যাগ পেয়েছে, এটা হচ্ছে দিয়েছে স্বর্ণালী আন্টি, তাই তো? সেম সেম। আরেকটা ওটা দেখাও, ওটা দেখাও। হ্যাঁ, এই ব্যাগটা দিয়েছে আমাদের জেঠিমা। এটার সঙ্গে আরও একটা জিনিস দিয়েছে। এই ব্যাগের সঙ্গে আর কি দিয়েছে দেখাও। আমার মেয়ে খুব এক্সাইটেড গিফট দেখানোর জন্য। আর ব্যাগের সঙ্গে দিয়েছে এই ডোমসের কালার সেটটা, যেটার মধ্যে অনেক কিছু আছে, গ্লিটার আছে, একটা কপি আছে, ওয়াটার কালার আছে, আরও অনেক কিছু রয়েছে, কালার, পেন্সিল, ইরেজার, শার্পনার, সমস্ত কিছুই রয়েছে। আরও একটা সুন্দর ড্রেস দিয়েছে। হ্যাঁ, দীপা আন্টি, দেখাও ড্রেসটা দেখাও। এটা হচ্ছে হাফ প্যান্ট। ও, খুব সুন্দর একটা হাফ প্যান্ট দিয়েছে, দেখি। এটা হচ্ছে হাফ হাতা গিয়ে। হ্যাঁ, একটা ক্রপ টপ, খুব সুন্দর কালার কম্বিনেশনটা এতটা ভালো। এটা কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে লাল, কিন্তু লাল একদমই নয়, এটা হচ্ছে রানী কালার, আর তার সঙ্গে হোয়াইট কালারের প্যান্ট। খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে, গরমকাল পড়েছে তো পয়লা বৈশাখের সময় পরিয়ে দেবো। তো এই হচ্ছে গিফট। আর কি রয়েছে গিফট, এদিকে থাক, আর কিছু গিফট, আর কিছু নেই। আর কিছু ছিল, খাওয়া হয়ে গেছে। আর এটা তো রিটার্ন গিফট, দেখেইছো। আরও ছিল গিফট, খাওয়া হয়ে গেছে। একটা গিফট যেটা ছিল হচ্ছে রূপোর ব্রেসলেট, খুব সুন্দর একটা মিতা আন্টি ওকে ব্রেসলেট দিয়েছে রূপোর। তো ওর বাবা না কোথাও রেখেছে ছড়িয়ে, এর উপরটায় ছিল টিভির সামনে, তো কোথায় রেখেছে আমি এখন খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য আর দেখাতে পারলাম না। তো এই ছিল গিফট। ও, আমি যেটা জামা দিয়েছি, যেটা পরেছিল হলুদ রঙের ড্রেস, তোমাদেরকে দেখিয়েছি, পায়ের তোড়া দিয়েছি। তো টুকটাক এইসবই গিফট। আমার মা দিয়েছে টাকা, মার টাকাটা রেখে দিয়েছি, খরচা করিনি। তো এই ছিল হচ্ছে আমার মেয়ের জন্মদিনের গিফট। আর রূপোর ব্রেসলেটটা কোথায় এখন জিজ্ঞেস করতে হবে ফোন করে। তো যাই হোক, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো রূপোর ব্রেসলেট কোথায়। ওই ব্যাগের ওই ব্যাগটাই তো দেখছি না, তোর বাবা কোথায় রেখেছে। ঠিক আছে, চলো। তো সন্ধে হয়ে গেছে, এখন ঠাকুরকে সন্ধে দেখাবো, দেখিয়ে মেয়েকে একটু খেতে দিয়ে পড়তে বসাবো, কারণ স্কুল তো আজকে থেকে শুরু হয়ে গেল। এখন মোটামুটি বই খাতাগুলো একটুখানি ঘেটে ঘুটে দেখাই, কালকে থেকে স্কুলে জোর কদমে পড়া শুরু হয়ে যাবে, তারপর তো চলবেই। তো আর এখন দেখো, এটা খুলে ফেলেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কালার, স্কেচ পেন, কালার পেন্সিল, ড্রয়িং কপি, আর কি আছে? অয়েল প্যাস্টেল, অয়েল প্যাস্টেল, আর হচ্ছে রয়েছে পেন্সিল। গ্লিটার। এতদিন ও এটাকে খোলার জন্য মানে পাগল হয়েছিল। আমি খুলতে দিইনি, আমি বলেছি আমি ভিডিও করব তাই খুলবি না, তাই তো? আমি বলেছি আমি ভিডিও করব তাই খুলবি না। এতদিন ও ব্যস্ত হয়েছিল এটা খোলার জন্য, আর এখন হাতে পেয়ে গেছে যে ভিডিও করা হয়ে গেছে, মানে কতক্ষণে এই জিনিসগুলো খুলবে। আর এই জিনিসটা একটা বেশ ভালো লাগলো, দেখলাম গ্লিটার। এটার কি কাজ কি জানি, তো বাচ্চারা করবে, যাই হোক। গ্লিটার রয়েছে, পেন্সিল, শার্পনার, ইরেজার, এগুলো সব রেখে দে শোনা, প্রচুর শার্পনার ইরেজার আছে, স্কুলে ক্লাসে হয়ে যাবে। তো চলো, ওর টিফিন একটু খাবে দাবে, একটু টিফিন বানিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। মেয়েকে সন্ধেবেলায় টিফিন বানিয়ে দেবো। তো ফ্রিজের মধ্যে দেখলাম ব্রেড ছিল, তো তাই ভাবলাম ওকে একটু স্যান্ডউইচ করে দিই।
স্যান্ডউইচটাই খেয়ে নেবে আর রাতে তো ভাত খাওয়াবোই। তাই একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ, একটু টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিয়ে এইটা দিয়েই আজকে স্যান্ডউইচ করে দিচ্ছি। ডিমও ছিল কিন্তু যেহেতু আজকে মায়ের বাড়িতে ডিমের ঝোল খেয়েছে তাই জন্য কিন্তু আর দিলাম না। কারণ অত ডিম একবারে খেলে গ্যাস হয়ে যেতে পারে। আর ওকে একটুখানি সাবধানে রাখারই চেষ্টা করছি, কারণ কিছুদিন আগে যেহেতু পেটে একবার অলরেডি ইনফেকশন হয়ে গেছে, তাই জন্য এখন থেকে যদি একটু সাবধানে না রাখি তাহলে সেটা শরীর খারাপ হয়তো আবারও ফিরে আসতে হবে। ডাক্তার যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু আমি ওকে চালাচ্ছি। আর ডাক্তার স্ট্রিক্টলি বলে দিয়েছে যেন ওকে পার ডে 2.5 থেকে 3 লিটার জল কিন্তু খাওয়ানোই হয়। তো দেখো হয়ে গেছে এদিকে স্যান্ডউইচ, আরও দুটো সেঁকে নিচ্ছি। আর রাতে খাবার জন্য বানিয়ে নিচ্ছিলাম একটু ঢেঁড়স আলু ভাজা। মায়ের বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি। তো ডিম কষা একটা পাঁচমিশালি তরকারি যেটা দেখলে, ওই তরকারিটা পাঠিয়ে দিয়েছে। আমি বাড়িতে এসে একটু মুসুরির ডাল করেছিলাম আর একটু ঢেঁড়স আলু ভাজা করে নিচ্ছি। ব্যাস এতেই কিন্তু হয়ে যাবে। আর এই যে মেয়ের খাবারের থালাও বেড়ে নিয়েছি, ডাল নিয়েছি, ঢেঁড়স আলু ভাজা আর ডিমটা অর্ধেক নিয়েছি। যেহেতু দুপুরে খেয়েছে অর্ধেক, তাই জন্য কিন্তু আর দিইনি। তো চলো মেয়েকে খাইয়ে দেয়নি আর ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মেয়েকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। আর সকালবেলায় তো স্কুল রয়েছেই আবার। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবে।